কিছু পথ কখনো পুরনো হয় না, বরং যতবার হাঁটি ততবার ফিরে পাই ফেলে আসা সেই শৈশব। আজ আমার সাথে চলুন দুলালপুরের ওই নোয়াবালি সরকার বাড়ির সেই প্রিয় মসজিদের দিকে যাই। মসজিদে যাওয়ার পথে দেখি কয়েকটা বড় ভাই আড্ডা দিতেছে। বড় ভাইদেরকে দেখে এই জায়গায় একটু বসলাম। বসার পরে এই বড় ভাইকে বললাম, ভাই তুমি তো কোরআন তালাওয়াত পারো, একটু কোরআন তালাওয়াত করো। তারপর বড় ভাই কোরআন তালাওয়াত শুরু করে দিল। কোরআন তালাওয়াত শেষ হয়ে গেল। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম মসজিদের দিকে। আর আপনারা যে কোরআন তালাওয়াতটা শুনছেন উনি কিন্তু সূরার প্রথম দিক থেকেই তেলাওয়াত করতে করতে আসছে। আমি মাঝখান দিয়ে শুধু একটা আয়াত ভিডিও নিছি। মাশাআল্লাহ, ওনার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দরই ছিল। আর অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম আমাদের মেইন লোকেশনে, নয়াবালি সরকার বাড়ির। এটাই সেই মসজিদ। এটা কিন্তু মিনারের জন্যই বিখ্যাত। আর এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে, যেমন সাদা জবা, লাল জবা, আরো অনেক কিছুই আছে, পাতাবাহার। আর অবশেষে ঢুকে গেলাম মসজিদের ভিতরে। আর এটার ভিতরে ঢুকার পরে যে একটা শান্তি লাগছে ভাই, এটা কোনো বাহিরের দুনিয়াতে পাওয়া যাবে না। পুরাটা শরীর একদম শীতল হয়ে গেছে। মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর এখন উঠে পড়লাম ছাদের উপর। ছাদের উপর অনেক হাঁটাহাঁটি করে এখন চলে যাবো এই মিনারের ভিতরে। দেখুন মিনারের কর্নারে কিন্তু শ্যাওলা। তারপরে অনেক রিস্ক নিয়ে ঢুকে পড়লাম এটার ভিতরে। এটার ভিতরে ঢুকার পরে ভিতরে যে একটা ফিলিংস ভাই, এটা বলে বোঝানোর মতো না। আর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চলে আসলাম প্রায় 3 তলার উপরে। এই জায়গায় ওঠার পর অনেক ভালো লাগলো। আর আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।